আসসালামু আলাইকুম, আমি নীলা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগটা হচ্ছে ছোটো বোনের কাবিনের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান। ছোটোখাটো একটা ঘরোয়া পরিবেশে একটা ছেলে ওকে পছন্দ করেছিল বা ও পছন্দ করেছে, তো সবাই মিলে কথাটা বলে একটা ঘরোয়া আয়োজনের মাধ্যমে ওকে বিয়েরটা দিয়ে দেওয়া হলো। প্রোগ্রামটা হয়তো পরবর্তীতে করা হবে। তো একটা বিয়ের অনুষ্ঠানে সবার মতামত একরকম হবে সেটা না, বাট ছেলে এবং মেয়ে পছন্দ করেছে নিজেরা, যার কারণে অনেক দিন থেকেই একটা সমস্যার ভিতরে ছিল। তো যার কারণে সবাই মিলে বা আমার গার্জিয়ান যারা আছে, আমার আব্বা মা, ডিসিশন নেওয়া হলো যেহেতু পছন্দ করেছে তো কাবিনটা করে দেওয়া হোক। তো এই যে কাজী সাহেবও চলে এসেছে। কাজী সাহেব তার লেখালেখির কাজগুলো করছে। এই যে আমার আব্বা বসে আছে এবং ছেলে এসেছে, ছেলের বাবা মা, ছেলেরা যে 5 ভাই বোন সব, মানে ছেলেসহ 5 ভাই বোন সবাই আসছে, বন্ধুবান্ধব আসছে এবং আমার ফুতো বোন বোনায় আছে, মামাতো ভাই ভাবি আছে এবং আমরা আছি। আমাদের পরিবারের আমার আব্বা মা, আমি, তো সবাই মিলে আমরা প্রোগ্রামটা শেষ করব আজকে। ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم النكاح نصف سنة رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আপনার বড় মেয়ে আছে, ছোট মেয়ে আপনি ওনাকে উদ্দেশ্য করে বলবেন, আমি যা বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাফেজা পারভিন ইলাকে তুমি ওলিদুল হাসান সাহেবের ছেলে শফিকুল হাসান শুভ এর সাথে 3 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে উপস্থিত সাক্ষীদের সামনে বিবাহের প্রস্তাব করিলাম। বিবাহ প্রস্তাবে রাজি থাকলে তো এই যে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছিলেন এবং আমার আব্বা তার জামাইয়ের হাতে মেয়েকে উঠিয়ে দিলেন। সুস্থ মস্তিষ্কে কাবিননামার সকল শর্ত মেনে সম্পূর্ণ ইসলামী শরীয়ত মোতাবেক আপনার প্রস্তাবে মোহাম্মদ রাফেজা পারভিন ইলাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করিলাম। আলহামদুলিল্লাহ প্রভু, আলহামদুলিল্লাহ প্রভু, আলহামদুলিল্লাহ প্রভু। আসলে জন্ম মৃত্যু বিয়ে এটা কারোর হাতেই না। তো এটা আল্লাহ যখন চান বা সৃষ্টিকর্তা যখন চান তখনই হয়তো
বিয়েটা সম্পন্ন হয়। তো সবই তার হাতে এবং তার উপরেই সম্পূর্ণ বিশ্বাস আস্থা রেখে আজকের প্রোগ্রামটা শেষ করলাম আমরা। তো আশা করি ভবিষ্যৎ জীবন ওদের ভালো হবে, সুন্দর হবে। আসলে খারাপ কেউই চায় না, সবাই চায় সবার জীবনটা ভালো হোক, সুন্দর হোক। তো বিয়ের কাজটা মোটামুটি সম্পন্ন হলো এবং এখন একটু নাম ঠিকানা সবাই যারা উকিল পক্ষের লোক আছে বা মেয়ে পক্ষ ছেলে পক্ষ আছে তারা সবাই সিগনেচারটা করে নিচ্ছিলেন। তো সিগনেচারের শেষে আবার একটু দোয়া হবে, যেটা সব সময় হয়, মানে ফর্মালিটিসভাবে যেভাবে বিয়েটা হয় কাজী সাহেব সেভাবেই বিয়েটা পড়ালেন। برحمتك يا نستغيث اللهم اجرنا وخلصنا من النار اللهم اجرنا وخلصنا من النار يا حي يا قيوم يا حي يا قيوم يا ذا القوة المتين يا راحم المساكين يا ارحم الراحمين আমরা কিছু গুনাহগার বান্দা তুমি মাওলা শহীদ মনে হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা মালিক হওয়ার পর থেকে জেনে না জেনে বুঝে না বুঝে দেখে না দেখে শুনে না শুনে দিনে অথবা রাতের অন্ধকারে সগীরা কবিরা যত ধরনের গুনাহ করেছি মাওলা সব গুনাহের উপর লজ্জিত হয়ে তাওবা করলাম আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা এখানে কেন জমায়েত হয়েছি তুমি তো জানো কিন্তু তো আলহামদুলিল্লাহ বিয়ের প্রোগ্রামটা শেষ হলো, এখন খাওয়া দাওয়ার পালা। প্রথমে একটু নাস্তা পানি দেওয়া হলো এবং পরে খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। আমরা আগে থেকেই প্রোগ্রামটার জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। তো সবাই দোয়া করবেন যেন তারা এই যে নতুন দম্পতি এরা যেন ভবিষ্যৎ জীবনটা একদম মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে, মৃত্যুর আগ পর্যন্ত যেন সংসার করতে পারে এবং তাদের জীবনটা সুখের হয়, শান্তির হয়, স্বস্তির হয়। তো এটা আসলে সবারই প্রার্থনা, সবার জন্যই শুভকামনা থাকে, মঙ্গল কামনা থাকে। তো সবাই একটু ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে আর যেন কোনো বাপ মার ঘাড়ে এরকম দুশ্চিন্তা না থাকে যে সন্তানকে একটা পাত্রস্থ করার। এটা আসলেই আমি আমার আব্বা মাকে দেখেছি খুব কাছ থেকেই যে এটা অনেক বড় একটা বার্ডেন। তো এই বার্ডেনটা যেন সবাই ভালোভাবে একটা হ্যান্ড ওভার করতে পারে এবং সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনা বা এই শুভকামনা সবসময় বাবা মারাও করে এবং আমরা যারা মুরব্বীরা আছি, যারা বয়স্করা আছি, যা বয়োজ্যেষ্ঠরা আছি, সবাই যেন অন্যের জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ।